কোথা থেকে আসছেন আপনি জানাতে হাজির হওয়ার জন্য? আমি আসছি ওই ঝিনাইদহ জেলা মহেশপুর থানা মহেশপুর থানা। আচ্ছা, গ্রামের নাম রুলি। রুলি। যে আমার নাম ওখানে- আলাজ মুজাম্মেল হক। আচ্ছা, আপনি কবে আসছেন ওখান থেকে? আমি গতকাল আসছি। ও বাসে করে রওনা দিয়েছেন গতকাল, জি। এসে এখানে পৌঁছেছে সকালে। জি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, ঠিক আছে, ধন্যবাদ। এরকম টাকাই দিয়েছে, আমি ওনাকে টাকার জন্য উনি আমার কাজ শিখাই দিয়ে গিয়েছে। আজ 31শে ডিসেম্বর 2025। আজ আমরা জানি বাংলাদেশের তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিএনপির চেয়ারপারসন ও রাজনীতির প্রবীণ নেত্রী হিসেবে শেষ শ্রদ্ধায় বিদায় জানানো হচ্ছে। তিনি শুধু রাজনৈতিক নেতা ছিলেন না, অনেকের কাছে তিনি ছিলেন একজন নির্ভীক, আপোষহীন ও দৃঢ় স্বভাবের নারীর প্রতীক, যিনি নিজের অবস্থান ও মতকে দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামে অটল রেখে দেশবাসীর সামনে স্থান করে নিয়েছেন। আজ ঢাকা শুরু থেকে শেষ পর্যন্ত যেন একাকার হয়ে উঠেছে। জনমানুষ মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবনের সামনের চত্বর, আশপাশের রাস্তা ও পার্শ্ববর্তী এলাকা পর্যন্ত লোকজনের ভিড় দিয়ে সরাসরি ও আংশিকভাবে উপস্থিত হয়েছে। বিভিন্ন স্থান থেকে মানুষ আগমন করে অনেকেই রাত থেকে এখানে অবস্থান করছেন, যাতে শেষবারের মতন শ্রদ্ধা জানাতে পারেন। তিনি দীর্ঘকাল দেশের রাজনীতিতে সক্রিয় ছিলেন। একজন নারী নেতা হিসেবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তিনি একটি অমোচনীয় অধ্যায়ের অংশ হিসেবে থাকবেন। তার প্রতি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও আবেগ আজ তার জানাজায় জনসমক্ষে প্রতিফলিত হচ্ছে। আজকের এই স্মরণীয় জনসমাবেশ শুধু একটি ধর্মীয় জানাজা নয়, এটি ছিল এক বিপুল জানাজার শ্রদ্ধাঞ্জলি, ইতিহাসের একটি অধ্যায়ের চিহ্ন। লাখো মানুষের চোখে নীরবে ধারা মৃত্যুর এই দিনে বহু দূর দূরান্তর থেকে আগত মানুষের হৃদয়ে তার প্রতি ভালোবাসা স্পষ্টভাবে ফুটে উঠেছে। আজকের এই দৃশ্যে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি দেশের সুদূর প্রান্ত থেকে মানুষ ছুটে আসছে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে। গাবতলী থেকে শুরু করে এক প্রান্তে, নিউ মার্কেটের দিক থেকে আরেক প্রান্তে, টঙ্গী, যাত্রাবাড়ি সহ ঢাকার বিভিন্ন দিক থেকে মানুষ দ্রুত পায়ে হেঁটে হেঁটে এগিয়ে আসছে। কারো হাতে কোনো ব্যানার নেই, কারো মুখে কোনো স্লোগান নেই, শুধু আছে নীরব ভালোবাসা আর গভীর শ্রদ্ধা। এই মানুষগুলো এসেছে কোনো আহ্বানে নয়, কোনো নির্দেশে নয়, এসেছে তাদের প্রাণপ্রিয়, নির্ভীক ও আপোষহীন নেত্রীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে। রাস্তায় রাস্তায় মানুষের ঢল আজ প্রমাণ করে দেয়, নেতৃত্ব কেবল ক্ষমতায় থাকলেই হয় না, মানুষের হৃদয়ে জায়গা করে নিলেই একজন নেতা অমর হয়ে থাকেন। জানাজা শেষ, দোয়া করবো করতেছে।
এরপর আমরা দেখতে পাচ্ছি লোকজন অধীর আগ্রহে অপেক্ষা করছে জানাজার মূল নামাজের জন্য। তবুও সেই অধীরতার মাঝেও নেই কোনো বিশৃঙ্খলা, নেই কোনো অস্থিরতা। শত কষ্ট, দীর্ঘ পথ হেঁটে আসার ক্লান্তি সত্ত্বেও মানুষগুলো দাঁড়িয়ে আছে ধৈর্যের সঙ্গে, শান্তভাবে, সারিবদ্ধভাবে। কেউ কারো সঙ্গে নীরবে কথা বলছে, প্রাণপ্রিয় নেত্রীর সাহস, তার আপসহীনতা, তার দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা। কথার ফাঁকে ফাঁকে চোখে ভাসছে স্মৃতি, কণ্ঠে ধরা পড়ছে আবেগ, তবুও কেউ ধৈর্য হারাচ্ছে না। সবাই অপেক্ষায়। মূল কেন্দ্র থেকে যখন জানাজার তাকবীরের ধ্বনি ভেসে আসবে, সেই পবিত্র মুহূর্তে তারা একসাথে শেষ বিদায়ে শরিক হবে এবং দোয়ায় শরিক হবে। এই অপেক্ষা শুধু সময়ের নয়, এই অপেক্ষা ভালোবাসার, শ্রদ্ধার আর এক গভীর আত্মসংযমের প্রমাণ। ওইদিকে গাবতলি পর্যন্ত যেতে পারেন, যান না, যাইতে দেন উৎসাহ দেন, যান। গণভবন পার হলেই জায়গা আছে, এটা বলেন এই পর্যন্ত পাই কিনা শ্যামলে শ্যামলে চলে যান। এত চাপে আরেকটি ফাঁক রাখতে হয়। বেশি না, বেশি না। সিরিয়াল ধরো, রাস্তায় পড়বে। জায়গা থাকবেন না পরে। দর্শন আসে দেবে, দর্শন আম ধরি না, হাত ছুটে হ্যাঁ হ্যাঁ লাইন। বাইরে চলে জানাবে কোথা থেকে আসছেন আপনি জানাজায় হাজির হওয়ার জন্য? আমি আসছি ওই ঝিনাইদহ জেলা মহেশপুর থানা, মহেশপুর থানা। আচ্ছা, গ্রামের নাম রুলি। রুলি? যে আমার নাম আলাজ মুজাম্মেল হক। আচ্ছা, আপনি কবে আসছেন ওখান থেকে? আমি গতকাল আসছি। ও, বাসে করে রওনা দিয়েছেন গতকাল, জি। এসে এখানে পৌঁছেছেন সকালে? জি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, ঠিক আছে, ধন্যবাদ। এরকম টাকাই দিয়েছে, আমি ওনাকে টাকার জন্য উনি আমার কাজ শিখাই দিয়ে গিয়েছে। জানাজা নামাজ শেষ হয়েছে। শেষ দোয়ার মাধ্যমে মানুষ আজ তাদের প্রাণপ্রিয় নেত্রীকে পরপারের পথে বিদায় জানিয়েছে। এরপর ধীরে ধীরে ভারাক্রান্ত হৃদয়ে মানুষ ফিরতে শুরু করেছে।
নিজ নিজ এলাকায়, কেউ গাবতলীর পথে, কেউ টঙ্গীর দিকে, কেউ বা যাত্রাবাড়ির দিকে, কেউ বা শহরের আরও দূর প্রান্তে। চলার পথে কারো মুখে কোনো কথা নেই, কেউ চোখ মুছছে নীরবে, কেউ বারবার পিছনে তাকিয়ে দেখছে, যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এই বিদায়টাই শেষ বিদায়। আজ আর কোনো স্লোগান নেই, নেই কোনো উচ্চকণ্ঠ, শুধু নীরবতা আর এক গভীর শূন্যতা। এই মানুষগুলো ফিরে যাচ্ছে ঠিকই, কিন্তু তাদের হৃদয়ে রয়ে যাচ্ছে একটি দীর্ঘশ্বাস, একটি স্মৃতি আর এক অপূরণীয় অভাব। বিদায় মানে শেষ নয়, মানুষের ভালোবাসায় কিছু মানুষ চিরকাল বেঁচে থাকে। সামনে আসবেন, এটা আবার নতুন ইয়ে করতে হবে, ক্লিক দেন দিয়ে লক্ষ লক্ষ আমাদের একটা হে আল্লাহ, আমরা আজ আমাদের প্রিয় প্রাণপ্রিয় নেত্রীকে আপনার কাছে সুপর্দ করলাম। আপনি তার সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিন, তার নেক আমলগুলো কবুল করে নিন। হে রব্বুল আলামিন, আপনি তার কবরকে নূরে ভরিয়ে দিন, কবরের আযাব থেকে হেফাজত করুন এবং কবরকে জান্নাতের বাগানসমূহের একটি বাগান বানিয়ে দিন। হে আল্লাহ, তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। নবী, রাসূল, সিদ্দিক ও শহীদ নেককারদের সঙ্গে তাকে একত্রে স্থান দিন। আমরা সাক্ষ্য দিচ্ছি তিনি ছিলেন একজন সাহসী, দৃঢ়চেতা ও আপোষহীন মানুষ। হে আল্লাহ, এই গুণগুলোকে তার জন্য সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন। হে আল্লাহ, শোক সন্তপ্ত পরিবার ও ভালোবাসার মানুষদের আপনি ধৈর্য ও সান্ত্বনা দান করুন। আমিন।